আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হঠাৎ আমার একটি বক্স থেকে মৌমাছি রানী টানি বের হয়ে আসছে, আয়সা এই গাছে বসছে। দেখেন, আমি সেটা ক্যাপচার করার জন্য নেট নিয়ে গাছে উঠলাম। এখন কিভাবে আমরা সেটা ক্যাপচার করব, খুব সহজ। আসলে এই ভিডিওটা এরকম ক্লিয়ার হয় নাই, গাছটা অনেক উচ্চতায় এবং দুপুরে রোদ, সেজন্য হয়তো কালারটা ঠিক আসে নাই, তবে অবশ্যই আপনারা বুঝে নেবেন। আর এখন মূলত মৌমাছি বের হয়ে যাওয়ার কারণ সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। আগে দেখেন আমরা কিভাবে ক্যাপচার করি। যখন দেখেন এই যে নেটটা নিয়ে আমরা গাছে উঠলাম, ওঠার পরেই সুন্দর করে আমরা নেটের মুখটা বড় করে নেব, ক্লিয়ার করে নেব, যে ভাই এক জাপটাই আমরা মাছিটা ধরতে পারি। দেখেন এই যে এক জাপটাই কিন্তু মাছিগুলো নেটের মুখে আটকে নিলাম। এখন আমরা এই যে জাকি দিব, এই যে দেখেন জাকির মাধ্যমে মাছিটি পড়ে যাবে নেটে। তারপরে দিই আমরা এই যেভাবে নিয়ে আসবো। এখন হয়তো অনেকেই আপনারা বলতে পারেন যে ভাই রানীটা এভাবে আসবে কি না, বা ইনশাল্লাহ রানীটা এভাবেই শুধু আপনি ধরতে পারেন, তাহলে কোনো সময় মিস হবে না। কারণ মৌমাছি রানীটা কিন্তু অত সহজে ওড়া দেয় না, এটা আপনারা জানেন। সেজন্য সুন্দর করে ক্যাপচার করা হয়, আপনারা করতে পারবেন। অনেকেই অনেকভাবে ক্যাপচার করে, এটা একটা সহজ পদ্ধতি। তা আপনারা যারা মৌমাছি পালেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা প্রত্যেকেই এমনভাবে একটি নেট তৈরি করে নেবেন, কারণ এই নেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন আমার কাছে যদি নেটটা না থাকতো, হয়তো এভাবেই আমরা মাছটা ক্যাপচার করতে পারতাম না। আমি যখন মাছটা ক্যাপচার করলাম, দেখেন এই যে কিছুক্ষণ আমি এখানে বসে রইলাম, কারণ দেখার জন্য যে রানীটা যখন আমরা নেটে আসে, তখন অন্য অন্য মৌমাছিগুলো, যে মৌমাছিগুলো থাকে, সেটা কিন্তু অটোমেটিকই নেটে বসে যায়। তখন আমরা বুঝতে পারি যে রানীটা অবশ্যই আমাদের নেটবন্দি হয়েছে। সেজন্য নেটে মাছিগুলো চলে আসতেছে। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। আপনাদের কি বলেছি যে কী কারণে এখন মৌমাছিগুলো বের হয়। আসলে আমি কুইন গেট ছাড়া মাছগুলো পালি। যখন মধুর সিজন হয় আমি কুইন গেটগুলো খুলে দিই, কিন্তু এখন কিন্তু মোটামুটি ঝড় বৃষ্টির দিন, প্রতিদিনই বৃষ্টি আসে এবং খাবারেরও অভাব হয়ে যাচ্ছে। কারণ ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু ফুল থেকে মধুগুলো ধুয়ে যায়, সেজন্য তারা খাবার আনতে পারে না। সেজন্য যখন খাবার আনতে পারে না এবং ফুলেনগুলো হয় না, তখনই কিন্তু মৌমাছি জায়গাটা পাল্টানোর চেষ্টা করে। আপনাদেরকে বলবো যারা মৌ বক্স আছে এবং পাল্টাছেন, তারা এখন কুইন গেটগুলো লাগিয়ে দিবেন। কারণ এখন কিন্তু মৌমাছি এই মুহূর্তে অবশ্যই আপনারা কুইন গেটগুলো লাগিয়ে দিবেন, তাহলে মৌমাছিগুলো যাবে না। দেখেন আমি যে গাছ থেকে নেটটা নিয়ে নামতাছি, দেখেন অনেক উঁচু উচ্চ একটা গাছ। যাই হোক, ভাগ্য ভালো যে আমার বাড়ির পাশেই মৌমাছিটা বসছে, সেজন্য মৌমাছিটা ক্যাপচার করতে পেরেছি, নাহলে হয়তো পারতাম না। দেখেন একদম এই যে মাটিতে নিয়ে আসলাম মৌমাছিটা। দেখেন প্রচুর পরিমাণ মাছ কিন্তু আমার এই বক্সা ছিল। এখন আমরা রানীটা দেখব যে রানীটা আসছে কিনা। তবে ইনশাল্লাহ রানীটা আসছে। আসলে আমার যে মূলত ক্যামেরাম্যান সে নাই, নতুন মানুষ, ক্যামেরাটা সেই জন্য করতে পারে নাই, ভিডিওটা ক্লিয়ার করতে পারে নাই।
সেই জন্য আপনারা অনেকেই মন খারাপ করেন না, যেরকম পারেন ভিডিওটা দেখেন, পারলে একটা লাইক করেন। আর যারা মূলত আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইবার তাদেরকে একটা কথাই বলবো, আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথেই আমাকে একটা কমেন্ট করবেন আপনারা কি প্রয়োজন। কারণ আমার ভিডিওগুলো যারা দেখে, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে, অবশ্যই সে প্রয়োজনে করে। আর অনেকে আমাকে ফোন দিতে চাই, অবশ্যই আমাকে ফোন দিলে রাত্রে ফোন দিবেন, যার কাছে নাম্বার আছে। এছাড়াও আপনাদের যার প্রয়োজন আমার সাথে কথা বলার দরকার, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে নাম্বারটা দেওয়া হবে, কথা বলতে পারবেন। যাই হোক, আমি একা মানুষ, সেই জন্য হয়তো রানিটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, তবে ইনশাল্লাহ দেখাবো, পাইলে আপনাদেরকে দেখাবো। কারণ এই রানিটা কিন্তু খুবই ছোটো, কারণ এটা কারেন্টের কুড়ি থেকে আমি মাছটা ক্যাপচার করেছিলাম। কারণ আপনারা জানেন যে আমি কারেন্টের কুড়ির মাছই ক্যাপচার করি। আমাদের এলাকায় যত কারেন্টের কুড়ি মাছি বসে সেটা আমি ক্যাপচার করে থাকি। তো এই ভিডিওগুলোও আছে, কারেন্টের কুড়ি ভিডিওগুলোও আছে, কীভাবে ক্যাপচার করতে পারবেন সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখলেই ক্যাপচার করতে পারবেন। সে বলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য।